হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 16 স্কুল। আজকের এই ভিডিওতে আমরা 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার সম্পূর্ণ বর্গ করা শিখব। এর মেন কারণ কি, আমরা কেন এটা শিখব, কারণ কোষে দেখি 1.4-এ যখন আমরা শ্রীধর আচার্যের সূত্র দিয়ে দ্বিঘাত সমীকরণের বীজ নির্ণয় করব, তখন আমাদের এই সমস্ত বর্গমূল কিন্তু খুবই প্রয়োজন হবে। ঠিক আছে, 1 থেকে 20 পর্যন্ত বর্গমূল তো আমাদের মুখস্থ হয়ে যাবে আজকের এই ভিডিওতে। বাদবাকি 21 থেকে 30 পর্যন্ত এটা তোদের উপরে, তোরা মুখস্থ করবি কিনা। তাছাড়া পিথাগোরাসের সূত্র যখন আমরা পড়বো বা ত্রিকোণমিতি পড়বো, তখনও কিন্তু এই জিনিসগুলোর বর্গ আমাদের খুবই প্রয়োজন হবে। তো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করি যে তোরা যদি সম্পূর্ণ ভিডিওটাকে দেখিস, তোদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং এই জিনিসগুলো কিন্তু ফার্স্ট ক্যালকুলেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই মনোযোগ সহকারে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখিস। এবার দেখ, আমি এই জিনিসগুলো তো শিখাবোই, কিন্তু সূচকের একটা জিনিস বলে নিই যে কোনো কিছুর পাওয়ারকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করি। যেরকম যদি কোনো জায়গায় লেখা থাকে 3 স্কোয়ার, ঠিক আছে, এর মানে এই নিচের সংখ্যাটাকে এর মাথায় যত লেখা থাকবে, 2 লেখা আছে, তার মানে নিচের সংখ্যাটাকে অতবার গুণ করতে হবে। দ্যাট মিনস 3 এর মাথায় 2 লেখা আছে, মানে 3 × 3, 2 বার গুণ করে এটার উত্তর আসে 9। ঠিক আছে, ধর অন্য একটা কিউব নিচ্ছি, 5 কিউব লেখা আছে। ঠিক আছে, এর মানে কি, এই নিচে যে সংখ্যাটা আছে একে মাথায় যতবার পাওয়ার দেওয়া থাকবে এটাকে বলে বেস, আর এটাকে বলে পাওয়ার। এগুলো আমি শেখানো হয়ে গেছে। ঠিক আছে, মাথায় যতবার দেওয়া আছে অতবার গুণ করবে, নিচের সংখ্যাটাকে মাথায় যত লেখা থাকবে ততবার গুণ করব। তার মানে 5কে কয়বার গুণ করব, 3 বার। 5 × 5 × 5, এটা হয় 125। ঠিক আছে, তার মানে বোঝা গেল যে কোনো কিছুর স্কোয়ার বা মানে সূচকের ব্যাপারটা বোঝা গেল, যে নিচে যে সংখ্যাটা থাকবে তার মাথায় যত পাওয়ার থাকবে তাকে আমরা ততবার গুণ করব। এবার দেখ, এই 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার যে বর্গ, এটাকে আমি 2 ভাগে ভাগ করে দিচ্ছি। কি, 1 থেকে 20 পর্যন্ত হচ্ছে তোর 20, 1 to 20, এটা হচ্ছে মাস্ট। ঠিক আছে, মাস্ট মানে এটা মুখস্থ রাখতেই লাগবে যদি তুই ফার্স্ট ক্যালকুলেশন করতে যাস। কারণ আমি আবারও বলতেছি যে তুই যদি ফার্স্ট ক্যালকুলেশন না করিস, তাহলে কি হবে, পরীক্ষায় তোর 3 ঘন্টা টাইম, তোকে তাড়াতাড়ি ক্যালকুলেশন করে অঙ্কগুলোকে তাড়াতাড়ি করতে হবে। আর তুই 21 থেকে 30 পর্যন্ত এটা তোর ইচ্ছা, আর যদি তুই নাও মনে রাখতে পারিস, মানে না মনে রাখতে চাস, নাও মনে রাখতে পারিস, কিন্তু আমি এগুলাও করাই দিব। তো ফার্স্টে আমি স্টার্ট করতেছি 1 থেকে। দেখ, 1 এর স্কোয়ার এটা সবাই জানে, 1 × 1, তার মানে কত হয়ে যাচ্ছে, এটা 1। 2 স্কোয়ার মানে কি, 2 নিচের সংখ্যাটাকে 2 বার গুণ করো, 2 × 2 কত হবে, 4। 3 স্কোয়ার মানে 3 × 3, দেখালাম একটু আগেই, 3 × 3 কত হবে, 9। 4 স্কোয়ার, দ্যাট মিনস 4 × 4 কত হচ্ছে, 16। ঠিক আছে, 5 স্কোয়ার মানে নিচে 5 সংখ্যাটা আছে, একে 2 বার গুণ কর, 5 × 5, আর 5 5 × 25। ঠিক আছে, 6 স্কোয়ার ইকুয়াল টু, দেখ আর দেখাচ্ছি না, 6 × 6 = 36। তোকে ডাইরেক্ট ভ্যালুগুলোকে মনে রাখতে হবে। ঠিক আছে, কিভাবে, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 37। এইবার এরপর থেকে আমি ডাইরেক্ট লিখতেছি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে স্টার্ট করি। 7 স্কোয়ার ইকুয়াল টু হয় 49। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে লিখি এবার। 8 এর স্কোয়ার ইকুয়াল টু 64, 9 স্কোয়ার ইকুয়াল টু 81, 10 স্কোয়ার ইকুয়াল টু 100, 11 স্কোয়ার। এগুলোকে কি করবি, 11 স্কোয়ার মানে কি, 11 × 11। এবার তোর যদি অসুবিধা হয় তাহলে এটা গুণ করে দেখে নিস, কিন্তু লাস্টে উত্তর এটাই আসবে, এবং তোকে মনেও এইভাবেই রাখতে লাগবে। তোকে মনেও এইভাবে রাখতে হবে যে 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100। এগুলা কি নামতার মতো পড়বি, তাহলে মুখস্থ হয়ে যাবে। আর এগুলোকে বারবার লিখে দেখবি, 2-3 বার লিখবি, একাই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখ কত হবে, 11 × 11, এটা হয় 121। দেখ 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 225। ঠিক আছে, এরপরে 16 স্কোয়ার কত হয়, 256, 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার কত হয়, 361, আর 20 স্কোয়ার এটা হয়, দেখ 20কে 20 দিয়ে গুণ করলে কত হবে, 20কে 20 দিয়ে গুণ করলে কত হবে, 400। তাহলে লাস্টে আমাদের হয়ে গেল 400। এইবার এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটুকু লেখা আছে ভাই, এটাকে একদম মনে রাখবি, এই জিনিসগুলোকে একদম মনে রাখবি। এইবার তারপরে 21 থেকে 30 পর্যন্ত আমি যে আলাদা একটা ক্যাটাগরি বানাই দিলাম, যে 21 থেকে 30 পর্যন্ত
এটা তুই ইচ্ছা করলে মনে রাখতে পারিস, যদি মনে রাখতে পারিস তো খুবই ভালো, যদি মনে রাখতে পারিস তো খুবই ভালো, আর যদি না পারিস, ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 21 থেকে 30-এর মধ্যে একটা সংখ্যা নিলাম 23-এর স্কোয়ার। এটা যদি তোকে জানতে হয় কি করবি, 23 × 23 গুণ করবি, 23 × 23 এইভাবে গুণ করে নিবি, 23 × 23 সরি, এবার 3 দিয়ে 23-কে গুণ করবি 69, ক্রস চিহ্ন, 2 দিয়ে 23-কে গুণ করবি 46, কত আসবে এখানে 9 2 আর 4 একে 5 529, এইভাবে বের করে নিতে পারিস। কিন্তু তুই যদি 1 থেকে 20 পর্যন্ত জিনিসগুলোকে এইভাবেই হুবহু মনে রাখিস, ঠিক আছে? আবার দেখে নে, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, তারপরে কত আছে 9 স্কোয়ার 81, 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার 289, আর তারপরে কত আছে 17-এর পরে 18 স্কোয়ার 324, 19 স্কোয়ার 361 আর 20 স্কোয়ার হচ্ছে 400। এই পর্যন্ত এইভাবে বলে বা খাতায় 2-3 বার লিখে মুখস্থ করে নিস। এইবার আমি এই জায়গাটা মুছতেছি আর 21 থেকে 30 পর্যন্ত স্কোয়ারগুলা তোদেরকে শিখাই দিচ্ছি। এবার দেখ 21 থেকে 30-এর বর্গ লিখতেছি। এবার দেখ ফার্স্টে আসতেছে কত 21 স্কোয়ার, এর মানে কি 21 নিচে যেটা লেখা থাকবে মাথায় কত পাওয়ার দেওয়া আছে 2, ঠিক আছে? তার মানে একে 2 বার গুণ কর, 21 × 21 এটা 441 আসে। এবার থেকে আমি কি করব ভাই, ডাইরেক্ট লিখবো, ঠিক আছে? ডাইরেক্ট লিখতেছি 22 স্কোয়ার থেকে 22 স্কোয়ার। দেখ এটা যদি তোদের করতে অসুবিধা হয় কিভাবে করবি, দেখ 22-কে 2 বার গুণ করতে হয়, তার মানে 22 দিয়ে একবার গুণ করে নে, কত হবে 2 দিয়ে 22-কে গুণ করলে 44 × 44 কত হয় 484, এইভাবে করতে পারিস। কিন্তু যদি কেউ মনে রাখতে পারিস তাহলে আরো ভালো, ফাস্ট ক্যালকুলেশন আরো হবে। তো এটা থাকে, এখানে কোনো চাপ নেই। 22 স্কোয়ার কি বললাম 484, ঠিক আছে 484, ওকে 22 স্কোয়ার কত হলো তাহলে 484, ঠিক আছে? এবার এইভাবে আমি 23 স্কোয়ার লিখতেছি 529, 24 স্কোয়ার কত হবে 576, ওকে 25-এর স্কোয়ার কত হচ্ছে আমাদের 625, ওকে। এবার দেখ এখানে আরেকটা জিনিস মজার, দেখ 26-এর স্কোয়ার, দেখ এটা 576 ছিল, এর থেকে 100 বাড়ায় দিবি, কত হবে 676, ওকে। এবার এখানে দেখ 27 তার স্কোয়ার হয় হচ্ছে 729, ঠিক আছে? এবার 28-এর স্কোয়ার যদি হয় তুই কত আসবে 28-এর স্কোয়ার 784, ওকে 784। এবার লাস্ট হচ্ছে মানে লাস্টের আগেরটা 29 স্কোয়ার, এটা হয় 841, আর 30 স্কোয়ার সবাই জানিস 30-কে 30 দিয়ে গুণ করলে হবে 900, বোঝা গেল? এবার দেখ এটা যদি তুই মনে না রাখতে পারিস তাহলে কিভাবে করবি, ধর তোর কোনো অঙ্কে 28-এর স্কোয়ার ইউজ হচ্ছে কিন্তু তুই জানিস না যে 20 স্কোয়ার ইকুয়াল টু কত, তার মানে কি 28 স্কোয়ার মানে 28 × 28, তার মানে তুই উপর নিচে এভাবে গুণ করে লিখে নে, 28-কে 28 দিয়ে মাল্টিপ্লাই কর। আচ্ছা এই কালিটা একটু শেষ মনে হচ্ছে। 28 8 8 64 4 হাতে থাকলো 6, 8 2 16 আর 6 22 মাল্টিপ্লাইড বাই 2-কে 6 দিয়ে গুণ করলে মানে 2-কে 8 দিয়ে গুণ করলে 16 6 হাতে থাকলো 1, 2 2 4 1 5, ঠিক আছে? এবার দেখ নিচে কর 4, 8 আর 2 হচ্ছে মানে 2 আর 6 হচ্ছে 8 আর 5 আর 2 7, দেখ 28-এর স্কোয়ার কত লেখা আছে 784, মানে এইভাবে তুই চেক করতে পারিস। চেক মানে কি অঙ্কে ইউজ করতে পারিস। আর যদি তুই ডাইরেক্ট মনে রাখতে পারিস মানে ডেলি যদি একটা করে মুখস্থ করিস তাও হয়ে যাবে, আর তুই যদি ডাইরেক্ট মনে রাখতে পারিস তাহলে তো হয়ে গেল। আর 1 থেকে 20 পর্যন্ত প্লিজ মনে রাখিস, তাহলে অঙ্কে ক্যালকুলেশন খুবই আমাদের ইজি হবে, ফাস্ট ওয়েতে করতে পারবি। আমি আবারও রিপিট করতেছি, অঙ্কে আমাদের টাইম দেওয়া হবে 3 ঘন্টা, তার মধ্যে আমাদের 90 মার্কসের অ্যান্সার করতে হবে। কারণ কি অঙ্কে তো আমাদের দেয় নাই যে তুমি একদিন সারাদিন 24 ঘন্টা বসে অঙ্ক করো, তাহলে আমাদের এগুলা কোনো কিছু দরকার নাই। কারণ কি এগুলো হচ্ছে ফাস্ট ক্যালকুলেশনের জন্য, আর ফাস্ট ক্যালকুলেশন করার জন্য আমাদের কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যেরকম এখানে 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার অবশ্যই মনে রাখিস, ঠিক আছে? আশা করি যে
ভিডিওটা সবার ভালো লাগছে। যদি ভিডিওটাকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিস, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করিস। আর দেখা হচ্ছে কোষে দেখি 1.4 এর সাথে। কারণ কি, এর নেক্সট ভিডিও হবে কোষে দেখি 1.4, কারণ এগুলো কোষে দেখি 1.4 এ শ্রীধর আচার্যের সূত্রে খুবই ইউজ হবে এবং পরে ত্রিকোণমিতিতে আমাদের কোথায় ইউজ হবে, মানে ত্রিকোণমিতিতে পিথাগোরাসের সূত্রতে বা উপপাদ্যতে খুবই ইউজ হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।